হবে না। যদি মাথায় উকুন হয় মাথা কেটে ফেলার প্রয়োজন পড়বে না, মাথার উকুনের ব্যবস্থা করতে হবে। মাথা চালে যদি কাঁকর হয় চাল ফেললে চলবে না, চালের মধ্যে যেই কাঁকর আছে কাঁকর বাঁচতে হবে। যদি আমাদের সুন্নি মাযহাবে উরুসের নামে খোরাফাতি হয় খোরাফাতি দূর করতে হবে, জালসার নামে খোরাফাতি হয় খোরাফাতি দূর করতে হবে, মাজারের নামে খোরাফাতি হয় খোরাফাতি দূর করতে হবে। তা বলে মাজারে উরুস বন্ধ করা চলবে না, মাজারও ভেঙে ফেলা চলবে না। চালিসাতেও করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, চাহরুমেও করা হয় কোরআন হাদিসের আলোচনা, বছর ঈদেও করা হয় কোরআন হাদিসের আলোচনা, জালসাও করা হয় কোরআন হাদিসের আলোচনা, সম্মেলনে করা হয় কোরআন হাদিসের আলোচনা, মেলাদে করা হয় কোরআন হাদিসের আলোচনা, তেমন উরুসেও করা হয় কোরআন হাদিসের আলোচনা। দেখা যাবে ও এখন পর্যন্ত মোটরসাইকেল থেকে বা সাইকেল থেকে ভালোভাবে নামেইনি, বসেও মাজা সাফ করেনি, ও জালসা শুনতে এসে। তো বুঝার কথা আমি বলি, যদি কোনো জিনিসে কোনো খারাপি হয় তাহলে সেই জিনিসটা খারাপি যেটা সেটাকে বাদ দিতে হবে, ভালো জিনিস তা থেকে বাদ দেওয়া যাবে না। ব্রাদারানে মিল্লাত ইসলাম সংক্ষিপ্ত আকারে টুকটুক করে চলে যায়। আপনাদের এলাকায় আজকে যেমন এটা হচ্ছে উরুস, এর নাম হলো উরুস। আচ্ছা, আপনাদের এলাকায় চালে বালির উপরে ভাজে একটা জিনিস, কি বলি ওকে? মুড়ি নাকি? মুড়ি বলি। আমাদের এলাকা থেকে একটুকু যদি পার হয়ে যাওয়া হয়, ওই বালিতে ভাজা জিনিস কিন্তু এর নাম আর মুড়ি লয়, তখন তাকে বলা হয় খাজাড়ি। সাতালি এলাকায় যদি যাওয়া হয় তাকে বলবে এটা খাজাড়ি। এ থেকে যদি পার হয়ে যাওয়া হয় ঝাড়খণ্ড এলাকায় বা বিহার বা ইউপি এলাকায়, তো এর নাম পরিবর্তন হয়ে কোথাও একে বলে পারমাল, কোথাও বলে লাই, কোথাও বলে ভাজা। আচ্ছা, একই তো জিনিস চাল থেকে তো তৈরি হয়, স্থান পরিবর্তন, জায়গা পরিবর্তন, নাম আলাদা আলাদা, জিনিস কিন্তু একই, স্থান পরিবর্তন হয়েছে। বাঙ্গালের সরজমিনে ছিল, বাঙালি মানুষদের কাছে ছিল, বাঙালিরা এটাকে চাল থেকে ভেজে তৈরি করতো, তো তৈরি করেছে, এর নাম রেখেছে মুড়ি। বাঙ্গাল থেকে সাঁওতালি এলাকায় যাওয়া হলো, এই মুড়িটার নাম হলো খাজাড়ি। সাঁওতালি এলাকা থেকে পার হয়ে বিহার বা ঝাড়খণ্ডের এলাকায় যদি যাওয়া হয়, এর নাম পরিবর্তন হয়ে ভাজা বা পারমাল বা লাই হয়ে গেল। ভারতবর্ষের আনাচে কানাচে কোনায় কোনায় যত যাবেন এর নাম পরিবর্তন হয়, কোথাও এর নাম মুড়ি, কোথাও এর নাম পারমাল, কোথাও এর নাম লাই, কোথাও এর নাম খাজাড়ি, কোথাও এর নাম ভাজা। তেমন বলে দি, আজকে যেই জিনিসটা আল্লাহর ওলিদের কে স্মরণ করে করতে আছি, এর নাম হলো উরুস। গ্রাম্য এলাকায় নওজওয়ানরা বসে যদি এটা করে তো এর নাম রাখা হয় জালসা। এইটাই যদি বাড়িতে কেউ করে এর নাম রাখা হয় মেলাদ। এই জিনিসটাই যদি বাড়িতে বিবাহের অনুষ্ঠানের জন্য হয় তো বলে বিয়ের মেলাদ।
এটা যদি কেউ মারা যায় তার 4 দিনের উদ্দেশ্যে করা হয়, বলা হয় এটা চাহারম। এটাই যদি 4 দিন নয় 40 দিনে করা হয়, একে বলা হয় চালিসা। 40 দিনের পর যদি বছরের শেষে করা হয়, এর নাম রাখা হয় বছর কি। তেমন বলে দিই, চালিসাতেও করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, চাহারমেও করা হয় কোরআন হাদিসের আলোচনা, বছর কেতেও করা হয় কোরআন হাদিসের আলোচনা, জালসাও করা হয় কোরআন হাদিসের আলোচনা, সম্মেলনে করা হয় কোরআন হাদিসের আলোচনা, মেলাদে করা হয় কোরআন হাদিসের আলোচনা, তেমন উরুসেও করা হয় কোরআন হাদিসের আলোচনা। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি আব্বাস উদ্দিন কাদরি সাহেব কিবলা। নারে তাকবীর। জায়গা পরিবর্তন, নাম পাল্টাচ্ছে কিন্তু জিনিস একই। তেমন এই জিনিসটাই যদি কোরআন হাদিসের আলোচনা, কোনো ব্যক্তি মারা গেছে তার 4 দিনে করা হয়, তাহলে তাকে বলে চাহারু। এই জিনিসটা যদি মৃত ব্যক্তির 40 দিনের উপলক্ষে করে তো তাকে বলে চালিসা। এই জিনিসটাই মৃত্যু ব্যক্তির বাৎসরিক যদি করা হয় তো বলে বছর কি। যদি গ্রামবাসীরা করে তো বলে মিনি জালসা, গোটা গ্রাম মিলে যদি করে তো বলে জালসা। যদি মাজারের জন্য হয় তো এর নাম হলো উরুস, যদি অনেক সমাগম মিলে হয় তো এর নাম রাখা হয় কনফারেন্স বা সম্মেলন। কিন্তু জিনিস কোরআন হাদিসের আলোচনা হয়। এ বিশ্ব মুসলমান কিছু সংখ্যক মানুষ আপনার আমার মধ্যে পাওয়া যাবে, তারা এই জিনিসটাকে বেদাত ও শিরকের ফতোয়া দিয়ে থাকে, বেদাতের ফতোয়া দিয়ে থাকে। তো কি না তো উরুস করা বেদাত। নবীর জামানায় উরুস ছিল না, তোমরা উরুস করছো, এটা বেদাত কাজ করছো। আমি মেনে নিলাম যদি বেদাতি কাজ হয় তো আমাদেরও করা যাবে না, ওদেরও করা যাবে না নাকি? মোরল তো সে যে বিচার করবে সমানভাবে, না তো নিজের বংশের যখন বিচার তখন 2 টাকা পান খেয়ে হিসাব পাল্টে গেল, হয় না? আর যদি মোরলের বংশের না হয়, ওর দুশ্মন হয়, তো যত রকম কেস ঠোকর পড়ে, ভুল করেছে ওর সাজা লাগবে। কিন্তু নিজের পার্টির তো তার লেগে ওর সাজা লয়। তেমন যদি বেদাত হয় তো ওদিকে হলো বেদাত, এদিকে হলে বেদাত। উরুস মানলাম, শুনলাম, জানলাম, মাইক নিয়ে হয় নাই। আচ্ছা, তোমাদের যে ইজতেমা হচ্ছে 4 দিন ধরে, কমিটি বৃন্দ যিনারা আছেন, রান্না যেখানে হচ্ছে ও জায়গায় আপনারা উপস্থিত হয়ে যান। কমিটি বৃন্দ যিনারা আছেন, আপনারা যেখানে রান্না হচ্ছে সেখানে পৌঁছে যান। হয়তো বিরিয়ানি বাঁটার কথা চলছে, চিন্তা করি না, তাড়াতাড়ি চলে আসেন। দেখেন হাঁড়ি করে যা আছে নিয়ে চলে আসেন, বিরিয়ানি বাঁটার লেগে চেষ্টা চলছে, আপনাদেরকে দিবার লেগে তাড়াতাড়ি কমিটিরা বলছে। যাই হোক, যদি ওদের হয় তাহলেও বেদাত হবে, আমাদের হয় তাহলেও বেদাত হবে। আমাদের যদি জালসা না থাকে তো ওদের ইজতেমা কোথায় ছিল? ওদের দাওয়াত ও তাবলীগের নামে 40 দিনের চিল্লা কোথায় ছিল? মসজিদের নামাজের পর নামাজ পড়ে দাঁড়াও, কিছু কোরআন হাদিসের আলোচনা হবে, নিয়ে বসে আলোচনা শুরু হলো, এটা কোথায় ছিল? এটাও তো ছিল না। তাহলে এটাও বেদাত হবে। তাহলে আমাদের বেদাত বন্ধ হবে, তোমাদেরটা চালু হবে? এটা তো হবে না। যদি মাথায় উকুন হয়, মাথা কেটে ফেলার প্রয়োজন পড়বে না, মাথার উকুনের ব্যবস্থা করতে হবে। মাথা চালে যদি কাঁকর হয়, চাল ফেললে চলবে না, চালের মধ্যে যেই কাঁকর আছে কাঁকর বাঁচতে হবে। যদি আমাদের সুন্নি মাযহাবের উরুসের নামে খোরাফাতি হয়, খোরাফাতি দূর করতে হবে। জালসার নামে খোরাফাতি হয়, খোরাফাতি দূর করতে হবে। মাজারের নামে খোরাফাতি হয়, খোরাফাতি দূর করতে হবে। তা বলে মাজারে উরুস বন্ধ করা চলবে না, মাজারও ভেঙে ফেলা চলবে না।
মাজারও ভেঙে ফেলা চলবে না। বাংলাদেশে চলছে বলে মাজার ভেঙে ফেলবো, আর মাজার ভেঙে ফেলছে হাইরে মুসলমান, যে মাজার রাখা চলবে না, এখান থেকে শিরক হচ্ছে। আর তারা মন্দিরে গিয়ে পাহারা শুরু করেছে, মন্দির ঘেরাও করছে যেন কোনো মুসলমান মন্দির না ভাঙে। কিন্তু জিম্মেদার স্টেজ থেকে প্রমাণ করে বলতে চাই, মুসলমান কোনোদিন কোন ধর্মের জাতীয় অনুষ্ঠানে হাত লাগাবার চেষ্টা করেনি, মুসলমান কোনোদিন লাগায় নাই। কাউরি মন্দির ভাঙার কথা মুসলমানের ইতিহাসে আসে না। যখন তাদের ওপরে অত্যাচার করা হয়েছে, তাদের ওপরে জুলুম করা হয়েছে, তাদের ওপরে অন্যায় করা হয়েছে, তখন তারা অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে। এ বিশ্ব মুসলমান আজকে বাংলাদেশে চলছে মাজারকে ভেঙে দাও, মন্দিরের রক্ষা করো। এটা আবার কোথা থেকে তোমরা পেলা? শিরকের জন্ম তো তোমরা দিতে আছো, বেদাতের জন্ম তো তোমরা দিতে আছো, খোরাফাতের জন্ম তো তোমরা দিতে আছো, খোরাফাতের কথা তো তোমরা বলতে আছো, বিবাদের কথা তো তোমরা বলতে আছো, বিবাদ তো তোমরা সৃষ্টি করতে আছো। কোরআন বলতে আছে আমাদের জন্য শান্তিময় ধর্ম, যেটার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহর নজদিকে, আল্লাহর কাছে যেটা মনোনীত পছন্দনীয় ধর্ম, সেটা হলো দ্বীন ইসলাম। এ বিশ্ব মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই, হাদিস উঠিয়ে দেখবেন আজকে সোশ্যাল মিডিয়ায় চলে উরুস করা যাবে না, আজকে মানুষ বলে উরুস পালন করা যাবে না, আজকে মানুষ বলে ওলির শানে আজকে অনুষ্ঠান করা যাবে না। আমি বললাম বাবা একটাই কথা, কি যেটা মেলাতে হয় সেটা চালিসাতে হয়, যেটা চালিসাতে হয় সেই জিনিস জালসাতে হয়, যেটা জালসাতে হয় সেই জিনিসই ইজতেমাতে হয়, যে জিনিস ইজতেমাতে হয় সেটাই কনফারেন্সে হয়, যে জিনিস কনফারেন্সে হয় সেটাই সম্মেলনে হয়, যেটা সম্মেলনে হয় ওটাই উরুসে হয়। এর বাইরে কিছু হয় না। কোরআনের আলোচনা উরুসেও হয়, কোরআনের আলোচনা মেলাতেও হয়, হাদিসের আলোচনা উরুসে মেলাতেও হয়, উরুসেও হয়। আর বিশ্ব মুসলমান কোরআন হাদিসের আলোচনাকেই তো আজকে বলা হয় জালসা বা মিলাদ। কোরআন হাদিসের আলোচনাকে আজকে তো বলা হয় উরুস বা সম্মেলন। এ বিশ্ব মুসলমান এবারে একটা প্রশ্ন হলো, নবী মুস্তাফার জামানায় উরুস উদযাপিত বা উরুস নবী করেছেন না করেন নাই? উরুস করেছেন না করেন নাই? বহু কিতাব, তাফসিরে কবির এবং দুররে মুখতার, রদ্দুল মুহতার, আর একটা কিতাবের নাম নোট করুন, বুখারী শরীফ কিতাবুল জানাইজ, বাবু as-সালাতু আলা শহীদ, পৃষ্ঠা নম্বর হলো 179। নবী মুস্তাফা সাহেবে লাউলাক এই হাদিসে বর্ণনা আছে, হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, খারাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইয়াওমান, একদিন নবী মুস্তাফা বের হলেন। বার হওয়ার পর সাল্লা আলা আহলে উহুদিন সালাতাহু আলাল মাইয়িত, নবী মুস্তাফা উহুদ প্রান্তরে যিনারা শহীদ হয়েছিলেন তিনাদের নামাজ পড়লেন। কি পড়লেন? নামাজ পড়লেন। কিতাবের মধ্যে পাওয়া যায় এই যে ঘটনাটা বর্ণনা হয়েছে, উহুদ প্রান্তরে যিনারা শহীদ হয়েছেন ইনাদের শহীদ হওয়ার কয়েক বছর পর বা কয়েক মাস পর এই ঘটনা ঘটতে আছে। নবী মুস্তাফা ওই জায়গায় গিয়ে এই জায়গার ব্যাখ্যায় তাফসীর কারিগণ, এই জায়গার ব্যাখ্যায় মুহাদ্দিস কারিগণ বলেছেন, কিতাব যিনারা সঞ্চয় রিসার্চ করেছেন তিনারা বলতে আছেন সল্লা আইদা, সলাতের মানে, সল্লার মানে শুধু নামাজ বলে নয়, এই সলার মানে কখনো দরুদ শরীফ হয়, সলার মানে কখনো ইস্তেগফার হয়, সলার মানে কখনো দুআও হয়। তাহলে এই জায়গায় ব্যাখ্যায় বলেছে নবী মুস্তাফা না পড়লেন সাল্লা আলাইহি সাল্লা আলা আহলে উহুদিন আইদা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লি আহলে উহুদিন, নবী মুস্তাফা উহুদ প্রান্তরে যিনারা শহীদ হয়েছিলেন তিনাদের জন্য দোয়া করলেন। কি করলেন? দোয়া করলেন, তিনাদের জন্য দোয়া করলেন। আর এই মাজারে উরুস যেটা হয় আল্লাহর ওলিদের দিনকে স্মরণ করে, এটা ইসালে সওয়াবের জন্য হয় নাকি? ইসালে সওয়াবের জন্য হয়। তাফসিরে কাবীরের মধ্যে আরো বহু কিতাবের মধ্যে পাওয়া যায়। নবী পাক সাহেবে লাউলাকের জন্য বর্ণনা আছে যে নবী পাক সাহেবে লাউলাক প্রত্যেক বছরের মাথায় একটা দিন বাবা আসছে তো আনতে তো পাঠাচ্ছেন। যাই হোক, নবী মুস্তাফা হাদিস শরীফে অন্য কিতাবে পাওয়া যায় যে প্রত্যেক বছরের মাথায় একটা দিন, সেই দিন নবী মুস্তাফা উহুদ প্রান্তরে যিনারা শহীদ হয়েছিলেন তিনাদের কবর আসতেন এবং দোয়া করতেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ওয়া নি'মা উকবাদ দার। এরকম ভাবে নবী মুস্তাফাই শুধু আসতেন এটা নয়, এবং খোলাফায়ে আরবা'a, খোলাফায়ে রাশিদিন ইয়াফআলুনা হাকাদা। নবী মুস্তাফা যেমন উহুদ প্রান্তরে যিনারা শহীদ হয়েছিলেন তিনাদের কবর জিয়ারত করার জন্য আসতেন, তেমন ভাবে নবী মুস্তাফার বিশালের পর খোলাফায়ে রাশিদিনও উহুদ প্রান্তরে কবরবাসীদের কবর জিয়ারত করার জন্য আসতেন। কবরবাসীদের কবর জিয়ারত করার জন্য আসতেন। তার মানে বছরের শেষে একটা দিন বা বছরের মাথায় একটা দিন নবী মুস্তাফা উহুদ প্রান্তরের শহীদদের কবর জিয়ারত করতেন। আর উরুসের মানে এটাই, বছরে একটা দিন নির্ধারিত করে সেই দিনেতে সেই আল্লাহর ওলিকে স্মরণ করে তিনার ইসালে সওয়াবকে নির্দিষ্ট করে তিনার দ্বারাতে ফয়েজ ও বরকত নেওয়ার জন্য কোরআন হাদিসের আলোচনা করা হয়। এ বিশ্ব মুসলমান, যাই হোক, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক খালিকে কায়নাত বলতে আছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বললাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সূরাটি এমন কেউ নাই কি জানে না, সবাই জানে প্রায়, কারণ প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে এটা পড়া হয়। সূরা ফাতিহা সুন্নাতেও পড়তে হয়, ফরজের রাকাতেও পড়তে হয়, নফলেও পড়তে হয়, ওয়াজিবেও পড়া হয়। প্রত্যেক রাকাতে এই সূরাটি পড়ি। আল্লাহ পাক খালিকে কায়নাত বলতে আছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর ব্যাখ্যায় আলা হযরত আজিমুল বারাকাত কানজুল কারামাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী বলতে আছেন, আল্লাহ আমাদেরকে সিধা পথে চালাও। কি করো? সিধা পথে চালাও। অনেক ব্যাখ্যাকারীগণ এর ব্যাখ্যায় বলেছেন কে আল্লাহ আমাদেরকে সিধা পথ দেখাও। কি করো? সিধা পথ দেখাও। আলা হযরত আজিমুল বারাকাত বলতে আছেন, আল্লাহ আমাদেরকে সিধা পথে চালাও। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস বা বিটুইন সেন্টেন্স? আমাদেরকে চলাও আর দেখাও, এ দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে না নাই? বলে হ্যাঁ, বহু পার্থক্য। কথার মানে ধরেলেন, আমি কাঁটা গড়িয়া মোড়ে নামলাম, কাঁটা গড়িয়াই নামার পর কাউকে বললাম, ভাই
আমি বাড়া শেখ পাড়া কবরস্থানের ওই এলাকা যাব, কোন দিকে একটুকু বলে দাও তো। কেউ যদি আমাকে বলে দেয় তাহলে বলবে এখান থেকে যান, রেলগেট পাবেন, তারপরে সামনে ডানে বামে সিধা এদিক সেদিক করে জায়গা দেখিয়ে দিবে। আস্তে আস্তে আমি ডানের জায়গায় বাম করতে পারি, বামের জায়গায় ডান হতে পারে, উল্টার জায়গায় সিধা হতে পারে, সিধার জায়গায় উল্টা হতে পারে। কিন্তু ও জায়গাতেই কেউ যদি বলে আপনি ও জায়গা যাবেন না, তো হ্যাঁ, তাহলে থামেন, আপনাকে আমি চাপিয়ে নিয়ে চলে যাব। আচ্ছা, ও যদি নিয়ে আসে এ জায়গাটা চিনহে, তো আমার কি রাস্তা চিনতে অসুবিধা হবে? রাস্তা চিনতে অসুবিধা হবে না। আর একটা কথা বলে দিই, আপনি বা আমি কেউ যদি বলি কি ও জায়গাতে চাপবো, যদি অসুস্থ ব্যক্তি হয় তাহলে চাপতে পারবো না। পারবো? আমি আর সিঁড়িতে উঠতেই পারবো না, কিন্তু সুস্থ ব্যক্তি যদি হয় তো উঠতে পারবো। তো যদি অসুস্থ ব্যক্তি হয়, তো আমি যদি বলি ভাই ওপরে যাব কি করি, আমি খুব অসুস্থ, তো যদি বলে কি থামেন, তাহলে আপনাকে আমি তুলি নিয়ে চলে যাব, বা আপনাকে আমি নিয়ে যাই, তাহলে আর আমার অসুবিধা হবে? আমার অসুবিধা হবে না। কিন্তু আমাকে যদি যেতে বলে, তো যেতে যেতে কোনো অসুবিধা হতে পারে নাকি? অসুবিধা হতে পারে। আলা হযরত আজিমুল বারাকাত কনজুল কারামাত আশাহ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী বলতে আছেন, আল্লাহ আমাদেরকে সিধা পথে চালাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत हजरत अल्लामा मौलाना अबैदुल इस्लाम जमाली साहेब किबला। नारे तकबीर, नारे रिसालत। দেখুন বেরাদার, দেখি ভাবিন না ছোট, বিশাল বড় বক্তা। একান্ত রাত্রে 30,000 টাকা করে নেয়, 25,000। একটুকু আগে এখানে বক্তব্য আসার পরে একজন ফোন করেছেন কি হুজুর আমাদের এলাকায় একটা জালসা করতে হয়েছে, এই টাইমে তো হবে না, রোজার পরে একটা ডেট যদি পাই তো দিব। বলছে হুজুর কত নেবে না? তো 25,000 টাকার 1 টাকা কম লয়। হ্যাঁ, তো ছোট ভাবিন না, ইউটিউবে সার্চ করলে লাখের উপরে ভিউ পাওয়া যাবে, মিলিয়ন বিলিয়ন ভিউ আছে এনার বক্তব্যতে। খুব সুন্দর বক্ত, খুব সুন্দর আলোচনা, খুব সুন্দর আওয়াজ, আর খুব সুন্দর গজল পড়েন, আর খুব সুন্দর বক্তব্য দেন। যাই হোক বেরাদার, যেখানে ছিলাম, যদি আমাকে কেউ নিয়ে যায় তাহলে এটাও একটা আজিজি ও ইনকিসারি হবে। আলা হযরত আলাইহি রহমাত ওয়া রিদওয়ান এটাই শিক্ষা দিলেন, আল্লাহ আমার মধ্যে এই শক্তি বা পাওয়ার বা এই ক্ষমতা নেই কি আমি নিজে থেকে সঠিক রাস্তায় চলবো, দয়া করে তুমি আমাকে সিধা রাস্তায় চালিয়ে নাও। সিধা রাস্তায় বলেন না, সিধা রাস্তায় চালিয়ে নাও। কেন? দেখার বিষয় আলাদা আর চলার বিষয় আলাদা। আর দেখার যদি বিষয় হয় তো এটা তো দেখে নিয়েছি, নবী মুস্তাফা যেই পথটা দেখিয়ে দিয়েছেন এটাই তো সিধা পথ। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক যে পথে চলেছেন সেটা হলো সিধা পথ, ওমরে ফারুক যে পথে চলেছেন সেটা হলো সিধা পথ, উসমানে গনি যে পথে চলেছেন সেটা হলো সিধা পথ, আলী মুর্তজা যে পথে চলেছেন সে পথ হলো সিধা পথ, হযরতে হাসানে মুত্তাবা যে পথে চলেছেন সেই পথ হলো সিধা পথ, হযরতে জৈনুল আবেদিন যে পথে চলেছেন সেই পথ হলো সিধা পথ, বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথে চলেছেন সেই পথ হলো সিধা পথ, হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথে চলেছেন সেই পথ হলো সিধা পথ, খাজা গরিবে নওয়াজ যে পথে চলেছেন সেই পথ হলো সিধা পথ। আল্লাহ দেখার যদি হয় দেখে নিয়েছি, আবু বকরের পথ সিধা পথ, উসমানের ঘর সিধা পথ, আলীর পথ সিধা পথ, হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সিধা পথ। এখন চলার ক্ষমতা নাই, চলার শক্তি নাই, চলার পাওয়ার নাই, কারণ চারিদিকে শয়তানের চক্রান্তে শয়তান ধাওয়া করতে আছে। তাই আল্লাহ তুমি দয়া করে করুণা করে আমাদেরকে সিধা পথে চালিয়ে নাও। नारे तकबीर, नारे रिसालत।
के आला हजरत, मसला के आला हजरत, दीन इस्लाम हजरत अल्लामा मौलाना मुफ्ती अब्बासुद्दीन कादरी साहेब किबला। नारे तकबीर, नारे रिसालत। जय হোক ब्रादार, खूब सुंदर আপনারা শুনছেন, আপনারা শুনেন। এবার কোকিল কণ্ঠ জীবনী বক্তা উপস্থিত হয়ে গেছেন। আমি আর বক্তব্য দিব না, কেননা বক্তা সাহেব চলে এসেছেন। বক্তব্য কেননা সবচাইতে মেন জিনিস যেটা, সেটা হলো ঈমান, নাকি? সেটা হলো ঈমান। যদি ঈমান ঠিক না থাকে তো কিছু ঠিক থাকবে না। যদি ঈমান ঠিক থাকে তো সব ঠিক থাকবে, আর যদি ঈমান ঠিক না থাকে তো কিছুই ঠিক থাকবে না। কি হলো? কিসের? ও বস ঘুরাতে বলছেন? ও হার্ট অ্যাটাক হলো বলি? এটা যদি বাঁচতো কি জি বলে 1 জানুয়ারিতে ধুম ধুম ধুম, তো বুড়া মানুষ ওই জায়গায় পৌঁছতো। আওয়াজ হয় না? এই হাফিজুল ভাই কই? এ ভাই মাইক ঠিক করেন, মাইক ঠিক করেন না তো ওকে ওপরে তুলে দেন। বাপজিদের কষ্ট হতে দিলে হবে না। এই কয়টাই তো শুনছে গো, আর তো কেউ নাই। আমি আগেও বলে গেলাম, এখনো বলি কি এই জালসা কেমন লাগছে শুনবেন। আমাদের এই বাপজি হয়েছে, সব ঠিক করছে, এবার বসেন, বসেন, এবার বসেন। এবার কিন্তু লোক জমাজমি হতে শুরু হয়েছে, বক্তা চলে যাচ্ছে তো চিন্তা নাই। জালসা প্রথম দেখি কেমন মনে হয়েছিল শুনবেন। আমাদের এলাকায় প্রত্যেক দিন একটু করে স্কুল হয়, সকাল সকাল দেখবেন এই লাঠি, কাঠ আর একটা ছোট্ট পারা খাতা নেই, চলে যায়, নিয়ে বসে যায়। বসি দিদিমণিজি কি লেখে ও নিজেই জানে, আর এদিকে রান্না হয়। সকাল থেকে 9টা অবধি কেউ থাকে না, ওর জাল দিবার লেগে। ওই একাই জাল দেয়, একাই খাতা সারে, একাই সব করে। এর যেমনই 9টা পার হলো, 10টার দিকে এলো, তো ছেলের মারা, ছেলে কোলে নি বলে, দাও আমার খিচড়িটো দাও আর ডিমটো দাও। হ্যাঁ, একবারে বগলে করে নিয়ে চলে আসবে। গতবারে আধখান দিয়েছিল, এবার ডবল দাও। তো তেমন হবে অবস্থা। কি এতক্ষণ ধরে কেউ ছিল না, মাস্টার শুধু খাতা সারছিল। এবার খাতা সারা হলো, আবার কিছু খাতা সারা বাকি আছে, কিছুক্ষণ পর ডিম লিবার লেগে আসবে। একবারে জন্মের পর থেকে যত কয়টা আছে কোঁচা, গামলা, চামলা সব নিবে। লজ্জা করা দরকার। মুসলমানের ঘরে টাকার অভাব আছে? আছে? কার বাড়িতে গোসাই না প্রত্যেক দিন, কিন্তু এই খারাপ অভ্যাস কেন? জালসার শুরু থেকে, মেলাদের শুরু থেকে লোক নাই। যে টাইমে সিন্নি মিলাবে বেহায়ার মতন হাত বাড়াবে। লজ্জা করা দরকার। হাফিজুল ভাই, লজ্জা করা দরকার। জালসা শুনুন, সওয়াব পাবেন, সিন্নি তো পাবেন। আপনাদের লেগে করেছে, আপনাদের জন্য সিন্নি করা হয়েছে।